ইতিমধ্যে আমরা নাজিরপুর সদর ইউনিয়নের একটি মিছিল ঢুকেছে। আমরা অভিনন্দন জানাই নাজিরপুর সদর ইউনিয়নের নেতৃত্বে বড় একটি মিছিল দেখেছি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কলারদোয়ানি ইউনিয়ন থেকে বিশাল এক মিছিল আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জমিয়াতে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা শাইখুল হাদিস আল্লামা মুফতি শেখ মুজিবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেবেন। মুসলমানের কি কাজ, এই কথাটা এক কথায় বললেই আমরা বুঝবো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বাদা। জাতীয় সংসদ নির্বাচনের জাতীয়তাবাদী দল আয়োজিত আজকের এই মহাসমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট নাজিরপুর পিরোজপুর সদর আসনের সম্মানিত প্রার্থী, উপস্থিত তৌহিদি জনতা, আমরা অবশ্যই জানি যে বাংলাদেশ আজকে দুটি শিবিরে বিভক্ত হয়ে ভোটের বিপ্লব করছে। যারা গত কয়েকদিন পূর্বেও এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে ছিল, আজকে তারা দেশের মায়া কান্না করছে। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। সংগ্রামী তৌহিদি জনতা, জানতে হবে ৭১, ৪৭ কোনটাই এরা দেশের স্বাধীনতার পক্ষে ছিল না। ভবিষ্যতেও এরা সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীদের এজেন্ট হিসাবে এদেশে কাজ করবে। সুতরাং আসুন আমরা এদেরকে পরিত্যাগ করব। এদেশের হেফাজতের আমির এদেশকে ভোট দেওয়ার জন্য হারাম বলেছেন। আমরাও এদেরকে দাঁড়িপাল্লা মার্কায় কেউ ভোট দেবো না। আসুন আমরা সবাই সম্মিলিতভাবে নাজিরপুর পিরোজপুর জিয়ানগরের মানুষ অধ্যক্ষ আলমগীর সাহেবকে তারেক শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ের মালা আমরা করব। আগামী নির্বাচনে জাতীয়ভাবে তারেক রহমানকে প্রাইম মিনিস্টার হিসেবে আমরা দেখতে চাই। আমরা কলারদোয়ানিয়া বিএনপিকে ধন্যবাদ জানাই। আপনারা বড় মিছিল নিয়ে এসেছেন। রফিক বলো। প্রাণপ্রিয় কলারদোয়ানিয়া ইউনিয়নবাসী, আপনাদেরকে নাজিরপুর উপজেলা বিএনপির পক্ষে ধন্যবাদ। আপনারা অনেক বড় মিছিল নিয়ে এসেছেন। আমার যে ভাইয়েরা চেয়ারে বসা আছেন, আমাদের পর্যাপ্ত মা বোন আসছে, আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি আমাদের মা বোনকে বসার জায়গা করে দেন। আপনারা আমাদের মা বোনকে বসার জায়গা করে দেন। সম্মানিত উপস্থিতি, মাঠ ঠিকই আছে, অনেক বড়, আপনারা অনেক জায়গা রয়েছে। এই যে স্টেজের সামনে যারা আছেন, স্টেজের সামনে সেলফি। এই লিলন, এইখানে বসা যাবে না প্লিজ। রাসেল, লিলন, আলতাফ নামো প্লিজ। মিল্টন প্লিজ। এই যে সিরাজ তুমি উপরে আসো। সিঙ্গেল। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন অয়ন আছে। অয়ন, আমাদের সাথে জাতীয় পার্টির নেতৃবৃন্দরা কি আছেন কাছাকাছি? জাতীয় পার্টির নেতা এখানে উপস্থিত আছেন, মাস্টার খালিকুজ্জামান, আরিফুর রহমান, টুবুল, তারা কি আছেন? তারা ইলেকশনে আমাদের অনেক সহযোগিতা করেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক যুবনেতা আলী আকবর চন্নু ভাই, বলেন। কলারদোয়ানি থেকে আরো মিছিল এসেছে। ধন্যবাদ কলারদোয়ানিয়াবাসী। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। আজকে নাজিরপুর উপজেলা কর্তৃক আয়োজিত এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, আজকে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পিরোজপুর জেলার আহ্বায়ক জনাব নজরুল ইসলাম খান,
মঞ্চে উপবিষ্ট জাতীয় নির্বাহী কমিটির সদস্য পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাবা এলিনা জামান ও নেতৃবৃন্দ, ভাইরা আমার, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ধানের শীষ নিয়ে আমাদের প্রার্থী জনাব অধ্যাপক আলমগীর হোসেন। ভাইরা আমার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সবাই ভাই ভাই। আপনারা জানেন 1971 সালে একটি ঘাপটি মারা সেই জঙ্গি সংগঠন জামাতে ইসলাম, তারা 1971 সালে স্বাধীনতা চায়নি। তারা পূর্ব পশ্চিম পাকিস্তানের সহযোগিতা করে 2 লক্ষ মা বোনের ইজ্জত ছিনিয়ে নিয়েছে, 30 লক্ষ ভাইদেরকে হত্যা করেছে। তাই আসুন আগামী 12 তারিখ আমাদের নির্বাচন, এই নির্বাচনে পিরোজপুর 1-এর প্রার্থীকে আপনারা জয়যুক্ত করবেন কিনা হাত জাগিয়ে আপনারা শপথ নিন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। দেলবাড়ি দোবরা ইউনিয়ন বিএনপির বিশাল একটি মিছিল এসেছে। আমরা নাজিরপুরবাসীর পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন, শুভেচ্ছা বক্তব্য রাখবেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা জনাব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু। মহিলারা বসেন, মহিলাদের বসিয়ে দেন। ভলান্টিয়ার্স আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন ধানের শীষের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, 18 কোটি মানুষের নয়নের মণি জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী জনাব আলমগীর হোসেন। আমি আর বক্তব্য দেব না, আপনাদেরকে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ। কলারদোয়ানি ইউনিয়ন থেকে আরো মিছিল এসেছে। কলারদোয়ানি মনে হয় দীর্ঘা থেকে দীর্ঘা থেকে কলারদোয়ানি থেকে এসেছে, শহীদ ভাই নেতৃত্বে দেখেছি। এবার দীর্ঘা ইউনিয়ন বিএনপিকে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সামনে থেকে না বসলে পিরোজপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি, বর্তমান জজকোর্টের পিপি, সাবেক শিক্ষক নেতা, জননেতা জনাব আবুল কালাম আকন। বক্তব্য রাখবেন জনাব আবুল কালাম আকন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাজিরপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত ধানের শীষের পক্ষের আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক জনাব নজরুল ইসলাম খান উপস্থিত আছেন। আপনাদের প্রাণপ্রিয় নেতা ধানের শীষের প্রার্থী জনাব অধ্যক্ষ আলমগীর হোসেন সহ জেলা বিএনপি এবং উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গদলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এখানে এই জনসমুদ্রে উপস্থিত আছেন নাজিরপুরের হিন্দু মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আর মাত্র 3 দিন পরে আমাদের জাতির ভাগ্য নির্ধারণ হবে। আপনার একটি ভোট এই জাতির ভাগ্য নির্ধারণ হতে পারে। অতএব এই ভোটটি দেওয়ার ব্যাপারে আমাদেরকে অনেক সচেতন থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিপূর্বে 3বার দেশ শাসন করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আপনারা দেখেছেন। তার আমাদের প্রয়াত নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন 2বারের শাসন আপনারা দেখেছেন এবং জনগণ শান্তিতে ছিল। আজকের একটি দল এসেছে, আজ থেকে 55 বছর আগে
আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে যাদের বুথে যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম। আজকে সেই পরাজিত সৈনিক নতুন করে আবার বাংলার মাটিতে হানা দেওয়ার চেষ্টা করছে। আজকে তারা আমাদের সংবিধান পরিবর্তন করতে চায়, আমাদের পতাকা পরিবর্তন করতে চায়, আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায়। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে এই জাতিকে সঠিকভাবে পরিচালনা করব। আমাদের নেতা তারেক রহমান যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন, ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে আমরা জাতি গঠন করব। সবাইকে ধন্যবাদ। এবং আপনারা আমাদের প্রার্থী জনাব আলমগীর হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় জনতা, প্রিয় সমগ্র নাজিরপুর জনতা, নাজিরপুরের বিএনপি, সবাই শান্ত থাকেন। মূল্যবান বক্তব্য চলছে। আমরা ইতিমধ্যে দুঃখ প্রকাশ করছি, বিভিন্ন বক্তাদের জেলা উপজেলার নেতৃবৃন্দদের বক্তব্য দিতে পারে নাই। আমাদের যুবদলের কেন্দ্রীয় কমিটির এক নেতা রয়েছেন আমাদের জাহাঙ্গীর আলম দুলাল ভাই, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জুবায়ের হায়দার অয়ন, আমাদের প্রিয় নেতা, শ্রদ্ধেয় নেতা, জননেতা জনাব মোস্তফা জামাল হায়দারের কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার মোস্তফা জুবায়ের হায়দার অয়ন, তাকে শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি, পিরোজপুর বিএনপি, নাজিরপুর বিএনপি বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, আমার প্রিয় ভাই ও এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজ থেকে ঠিক 96 ঘন্টা পরে আমাদের একটি মহেন্দ্রক্ষণ অপেক্ষা করছে, আমাদের জন্য অপেক্ষা করছে আগামী 5 বছরের জন্য আমাদের জনপ্রতিনিধি বেছে নেওয়ার সময়টুকু। আমরা বিগত 17 বছর এই গণতান্ত্রিক চর্চা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত ছিলাম। আমাদের জনপ্রতিনিধি বেছে নেওয়ার সেই সুযোগটুকু আমরা পাইনি। আজকে যখন এই ভোটের আনন্দ উৎসব আগামী 12ই ফেব্রুয়ারি শুরু হবে, তখন আমাদের অত্যন্ত সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে এই এলাকার উন্নয়নের জন্য, এই পশ্চাৎপদ পিরোজপুরের উন্নয়নের জন্য কে নীতি নির্ধারক হিসেবে দায়িত্ব পালন করবেন, কে নিয়ামক শক্তি হিসেবে দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে আমাদের সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু এতটুকু বলতে চাই যে ধানের শীষের কাণ্ডারিকে আপনারা সুযোগ করে দিলে আগত সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারের সাথে প্রতিনিয়ত ওনারা সম্পর্ক রেখে এই এলাকার উন্নয়নে একটি বিশাল অবদান রাখবেন, এই বিশ্বাস করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবারের বিজয় হবে ধানের শীষে। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব এলিজা জামান। বক্তব্য রাখবেন জনাব এলিজা জামান। এই ক্যামেরা করে একটু চাপান দেন। এত ক্যামেরা এই জায়গা দিলে পিছের বেড়াটা করবে কি? এই ক্যামেরা 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 বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জাতীয় নির্বাচন জনসভা নাজিরপুর উপজেলার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, পিরোজপুর জেলা আহ্বায়ক নজরুল ইসলাম খান,
উপস্থিত আছেন আমাদের মধ্যমণি, আমাদের ধানের শীষের কাণ্ডারি, জাতীয়তাবাদী দলের কাণ্ডারি, আমাদের প্রিয় সন্তান, তুখোর ছাত্রনেতা, দীর্ঘদিন এই বিএনপিকে যে লালন পালন করেছে, দীর্ঘদিন এই বিএনপির ধারক বাহক হয়ে থেকেছে। আপনাদের আমাদের এই নাজিরপুরের আপামর জনগণের প্রিয় নেতা আলমগীর হোসেন, তিনি আমাদের মহান নেতা। ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার এবং বৈষম্য অধিকার প্রতিষ্ঠিত করেছেন সেই নেতা। তাকে ধানের শীষের প্রতীক দিয়ে আপনাদের কাছে, আমাদের কাছে পাঠিয়েছে। সেই নেতা হলো আমাদের মহান নেতা তারেক রহমান সাহেব। সেই তারেক রহমান সাহেবের প্রিয় ভাজন, আমাদের এই ধানের শীষের কাণ্ডারি, ধানের শীষের প্রতীকের নেতা, ধানের শীষের প্রার্থী আলমগীর হোসেন। আমি আমার বক্তব্য সময় নেব না, কারণ আমরা প্রার্থীর কাছ থেকে অনেক কথা শুনব, আপনারাও অপেক্ষায় আছেন। তাই আমি আবারও আপনাদেরকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য হিন্দু মুসলমান সকল ভাই ও বোনদেরকে স্বাধীনতার পক্ষে ভোট দেওয়ার জন্য আমি আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, দাবি করি আপনাদের সকলের ধানের শীষ, আপনাদের ধানের শীষ, আপনাদের সন্তান। আল্লাহ হাফেজ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, আমাদের মহান নেতা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জনাব আলিজা জামান আপাকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন যার দুটি কথা শোনার জন্য, তাকে এক নজর দেখার জন্য নাজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আমার ভাইয়েরা, আমার মায়েরা ছুটে এসেছেন। পিরোজপুর 1 ধানের শীষের কাণ্ডারি, জিয়ানগর, পিরোজপুর, নাজিরপুরের ধানের শীষের কাণ্ডারি, পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, শিক্ষক নেতা, জননেতা জনাব আলমগীর হোসেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জননেতা জনাব আলমগীর হোসেন। এ মার্কা কি আছে? এ জোরে বলেন, মার্কা আছে? সেই মার্কা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি, আন্দোলন সংগ্রামের প্রিয় সাথী, নাজিরপুর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, বিশিষ্ট দানবীর, জনগণিত নেতা জনাব মিজানুর রহমান দুলাল, উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় অগ্রজ, আপনাদের প্রিয় মানুষ, আপনাদের অতি প্রিয় মানুষ, যাকে জেলখানায় থেকেও আপনাদের নির্বাচিত করেছেন। নামটা কি তার? আরে ভাই, নামটা কি? জনাব নজরুল ইসলাম খান। উপস্থিত রয়েছেন এলিজা জামান সহ আমার শিক্ষক জনাব অ্যাডভোকেট আবুল কালাম আকন।
এই যে উপজেলার সম্মানিত জাতীয় পার্টির নেতৃবৃন্দ, বিশেষ করে আমার মহাগুরু জনাব জামাল হায়দারের ছেলে ব্যারিস্টার অয়ন, এই উপজেলার সম্মানিত সদস্য সচিব, নিবেদিত প্রাণ নেতা আবু হাসান খান সহ জয়েন্ট কনভেনার বৃন্দ, মা ও বোনেরা, ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এখানে কোনো বক্তৃতা নাই, আমি অভিভূত আমাদের এই উপজেলা, অবহেলিত উপজেলায় আজকে যে জনসমুদ্রে আপনারা দেখিয়ে দিয়েছেন তার বার্তা জনাব তারেক রহমানের কাছে আজ রাতেই পৌঁছে দেব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আর কটা দিন আমি জানি আপনারা প্রত্যেকে পরিশ্রম করছেন, আমি জানি দিন রাত এক করে উপস্থিত জনতা কাজ করছেন। অবহেলিত এই পিরোজপুরকে ওই সন্ত্রাস নৈরাজ্য মুক্ত এবং উন্নয়নের রোল মডেল তৈরি করতে রাস্তাঘাটের আজকে যা অবস্থা, এখান থেকে দীর্ঘা অথবা যে কোনো অঞ্চলে আমরা যদি যাই কষ্টের আর ঠিক নাই। আমি আজকে আমার এই বিপ্লবী জনতার কাছে ওয়াদা দিলাম, মুক্তিযুদ্ধের চেতনার এই জনতাকে ওয়াদা দিলাম, আমি যদি আল্লাহ কবুল করে সংসদে আমাদেরকে পাঠান, আমাকে পাঠান, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে 6 মাসের মধ্যে পিরোজপুর বিশেষ প্রকল্প গঠন করে সকল রাস্তার কাজ আবার শুরু করব। আমি ওয়াদা দিচ্ছি, সনাতনের ভাই ও বোনেরা, মিছিল আসবেই, এ তো ধানের শীষের প্রোগ্রাম, মিছিলটি বসে পড়ে আর এদিকে জায়গা নেই। আমি ওয়াদা দিচ্ছি, আমার সাথে আমাকে নির্বাচিত করুন আর নাই করুন, আমি পবিত্র কাবা ছুঁয়ে এসেছি। আমি ওয়াদা দিচ্ছি, আমার দ্বারা কোন ব্যক্তির যেমন ক্ষতি হবে না, কেউকে ক্ষতি করতে দেব না, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী আমার কাছে জায়গা পাবে না। আমি ওয়াদা দিচ্ছি, আপনাদের ছাত্রদল ওইখানে যে যদি ছাত্রদল হয় ওখানে বসে পড়বে। শামীম আন্না 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 প্লিজ। আমি আপনাদের সামনে ওয়াদা দিচ্ছি, শামীম নিয়ম ভঙ্গ করতেছ। এই কি আমি আপনাদের সামনে ওয়াদা দিচ্ছি, আমাদের বড় সমস্যা কর্মসংস্থান। আমি ওয়াদা দিচ্ছি, কর্মসংস্থান সৃষ্টি হলো বড় সমস্যা, আমাদের কর্মসংস্থান নাই। আমি তারেক রহমানের সেই আই হ্যাভ এ প্ল্যান, আমারও প্ল্যান আছে। আমিও বলছি আলমগীর হোসেন, আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান কি? আমাদের তারেক রহমানের ঘোষণা অনুযায়ী যারা গ্রামে গার্মেন্টস করবে, পাটকল করবে, 5% ইনসেন্টিভ হবে। আমরা কচা বলেশ্বরের তীরে অর্থনৈতিক জোন তৈরি করে 6 মাসের মধ্যে সেই জোন তারেক রহমানের দিয়ে উদ্বোধন করাবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমরা ওয়াদা খালি দেই না, বাস্তবায়ন করি। জিয়াউর রহমান, খালেদা জিয়া তাই করেছেন। আর এই আসনের মধ্যে পিরোজপুর, নাজিরপুর, জিয়ানগর, আমি গিয়ে বলতে পারবো, ভাইয়া শহীদ জিয়ার নাম অনুসারে যে উপজেলার নাম সেটি আমার আসন, এই আসনের সকল উন্নয়নের দায়িত্ব আপনাকে নিতে হবে। তিনি নিশ্চয়ই নেবেন, ঠিক কিনা?
প্রমাণ দিয়েছে। সবার শেষে দেশে এসে আমার মুরব্বী জামাল হায়দার সাহেবের সাথে কথা বলে আমাকে নমিনেশন দিয়েছে। আমি শহীদ জিয়া পরিবারের সদস্য, অতএব আমার কথা তিনি শুনবেন। ভাই মতুয়া ভাইরা প্লিজ, প্রিয় বন্ধুগণ, 31 দফার দুটি জিনিস আপনাদের সামনে হাজির করব। এক, মায়েরা শুনবেন, ওদিকে একটি মতুয়া দল, অন্য কিছু না, আমার কথা শুনুন। ফ্যামিলি কার্ড, বিএনপি ক্ষমতায় গেলে 4.5 কোটি পরিবার আমরা বাংলাদেশে বসবাস করি, সকল পরিবার একটি ফ্যামিলি কার্ড পাবে। এই কার্ডটি মায়ের নামে ইস্যু হবে। ওই পরিবারের যিনি কর্ত্রী, তিনি ওই কার্ড থেকে জনসংখ্যা অনুযায়ী 2,500 থেকে 3,000 টাকা প্রতি মাসে পাবে। তার পরিবারের খরচ যোগাতে এটি ভালো প্রোগ্রাম না মা? যদি তাই হয়, আমার মাকে, যে দলের আমির, আমার মাকে, আমার বোনকে যে দলের শীর্ষ নেতা খারাপ শব্দ ব্যবহার করেছে, তার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করবেন না? হওয়া উচিত ছিল যা, তা কিন্তু হয়নি। ফার্মার কার্ড, আপনি কৃষক, আমার বাবাও ছিল কৃষক, ব্যবসায়ী ছিলেন, জাহাজ ব্যবসায়ী সহ অন্য, কিন্তু মূলত কৃষক। এই কৃষি কার্ডে আপনি যতটুকু জমির মালিক, যতটুকু বর্গা, যতটুকু 7 বছরের মেয়াদি অথবা 5 বছর পর্যন্ত মেয়াদি, সেই জিনিস উল্লেখ থাকবে। বছরের শুরুতে আপনার জন্য একটি লোন নির্ধারণ করা হবে। আপনি তুলতে পারেন, নাও পারেন। সুদের হার 4%। অবশ্য একদল বলে আমরা সুদ খাই না, কিন্তু প্রার্থী নিজে ফিক্সড ডিপোজিট করেছে 10 লক্ষ টাকা, ডাইরেক্ট সুদ, যা তিনি ঘোষণা দিয়েছেন। মাত্র 4%। আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন। যে জমিটি 1 ফসলি, তা 2 ফসলি করার জন্য 3 বছরে যা খরচ হবে, তা সরকার আপনাকে ওই কার্ডের মাধ্যমে দেবে, এবং 3 বছর পর আপনি সব খরচ নিজের মতো করে করবেন। 2 ফসলি যা, তা 3 ফসলি করা হবে। 3 বছর পর্যন্ত ওই আপনি সব কিছু পাবেন। আপনার কার্ডের মাধ্যমে আপনার কাছে সব তথ্য চলে আসবে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আমি আর বক্তৃতা বাড়াবো না। প্রিয় নাজিরপুরবাসী, মুক্তিযুদ্ধের চেতনায় সনাতনী ভাই ও বোনেরা, আপনাদের কাছে উদাত্ত আহ্বান। মায়েদের কথা তো বললামই, ফ্যামিলি কার্ড, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রইল। 1971-এর পরাজিত শক্তি, যে শক্তি এদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারা আবার বাংলার আকাশে উড়ন্ত শকুন খামচে ধরতে চায় বাংলার পতাকা। আপনারা কি সেই পতাকা খামচে ধরতে দিবেন? তাহলে আসুন বন্ধুরা, আমি জানি এখানে যারা রয়েছেন হিন্দু ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বিএনপির লোক, ঠিক কিনা? জোরে হাত তালে দাঁড়িয়ে দেখেন, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে ওয়াদা করি, এই 4 দিন 12 তারিখ পর্যন্ত আমরা ঘরে ঘরে যাব, পারবো না? এই 31 দফা বুঝাবো, এবং মা বোনকে নিয়ে 12 তারিখে কোনো দল করে নয়, আমি আমার পরিবারকে নিয়ে ভোট সেন্টারে যাব, ধানের শীষে ভোট দেব, সুখে শান্তিতে থাকবো। আমরা কি রাজি আছি? জোরে বলেন, মায়েরা রাজি আছি, বাবারা রাজি আছি। আমি একজন অধ্যক্ষ,
আমি আপনাদের কাছে মিনতি করছি, হিন্দু ভাইয়েরা আপনাদের কাছে মিনতি করছি, কোনো অভিমান করে ঘরে বসে থাকবেন না। আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই, আমরা বলি নেই। আমরা সামান্য কিছু মানুষের বিরুদ্ধে কথা বলেছি, বিচারের আওতায় এনেছি। আপনি যে দলই করুন, আমাদের প্রতি কোনো অভিমান থাকলে, কষ্ট থাকলে আজ ভুলে যান। আমরা অনেক কিছু জানি না। যদি কোনো কষ্ট থেকে থাকে, আপাতত ওই পরাজিত শক্তিদের প্রতিরোধ করতে হলে সনাতন ভাইয়েরা ঘর থেকে বেরিয়ে আসুন, ভোট সেন্টারে আসুন। আমাদের দুজন পীর সাহেব চরমনাই, পীর সাহেব চরছিনা, উভয় এই আসনে আমাকে দোয়া দিয়েছে। আমাকে তাবলীগের সকল মুরব্বীরা দোয়া দিয়েছে। মুসলিম ভাইয়েরা যারা কোরআন হাদিসকে বিকৃত করে এই দেশে রাষ্ট্র ক্ষমতায় বসতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই করা মুসলমানের ইমানি কর্তব্য, ঠিক কিনা? ঘর থেকে বেরিয়ে আসুন। আপনারা সবাই 12 তারিখ সকাল 7টার মধ্যে ভোট সেন্টারে এসে ধানের শীষকে বিজয় করুন। আমি ওয়াদা দিচ্ছি, সকল উন্নয়ন, শান্তি, সমৃদ্ধিতে আমি একজন মানুষ হিসাবে, শিক্ষক হিসাবে আমি আপনাদের পাশে থাকবো। ভাই মার্কাটা কি? সবাই বলো মার্কাটা কি? আরো জোরে মার্কাটা কি? আরো জোরে মার্কাটা কি? ভাই মার্কা আছে? আরে কোন সে মার্কা? জোরে বলুন। 13 তারিখে বিজয়ের দ্বার প্রান্তে, বিজয় শেষে আপনাদের সাথে দেখা হবে। আমি জানবো আমার ভাইরা, আমার বোনেরা, আমার সনাতনী বোনরা, আমার ভাইরা আজ পাহারা দিচ্ছে। আল্লাহ হাফেজ। ভাই থামো। ধন্যবাদ সকলকে। কথা হবে 13 তারিখ। 12 তারিখ পর্যন্ত আমার সাথে থাকুন। 13 তারিখ থেকে আপনাদের আগেও সেবক ছিলাম, নতুন করে সেবক নয়, আগামীতেও সেবক থাকবো। এই অঙ্গীকার রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। শহীদ অমর হোক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পিরোজপুর 1 আসন, নাজিরপুর, পিরোজপুর এবং জিয়ানগরের পিরোজপুর 1 আসনের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের প্রধান অতিথি, নাজিরপুরের জনমানুষের জননন্দিত নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক, বিপ্লবী জননেতা জনাব নজরুল ইসলাম খান আপনাদের মাঝে এই মুহূর্তে বক্তব্য শেষ করেছেন। পিরোজপুর 1 আসনের জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী, পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, মঞ্চে উপস্থিত বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, পিরোজপুর জেলা নেতৃবৃন্দ, নাজিরপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, সমবেত আমার ডান বাম পাশে মা এবং বোনেরা এবং নাজিরপুরের বিপ্লবী জনতা, আসসালামু আলাইকুম।
সংগ্রামী বন্ধুগণ, আমাদের 1.5 যুগের বেশি আন্দোলনের ফসল আগামী 12 তারিখের নির্বাচন। এই নির্বাচনে আপনারা আপনাদের ঐতিহাসিক রায় দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা ধানের শীষকে বিজয়ী করে আগামীতে বাংলাদেশকে একটি স্বপ্নের বাংলাদেশে বিনির্মাণ করার যে পরিকল্পনা তারেক রহমান নিয়েছে, আপনারা সেই পরিকল্পনার অংশীদার হবেন। তারেক রহমান ঘোষণা করেছে 31 দফার আলোকে বর্তমান পৃথিবীর বাস্তবতায় বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করা হবে। আপনাদের অনেকের মনে আছে, যারা মুরব্বী আছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা যেভাবে একটি দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরিত করেছিল, তারেক রহমানের 31 দফার মাধ্যমে আমরা এই বিশৃঙ্খল এবং গণতন্ত্রহীন বাংলাদেশকে আবার একটি গণতন্ত্রের রোডম্যাপে উঠিয়ে একটি আধুনিক এবং স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করব। আপনারা সেই বিনির্মাণের অংশীদার হবেন। আমরা নাজিরপুরের আজকের এই বিশাল সমাবেশ হিন্দু মুসলমান সকলের নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে আমরা এই কথার প্রমাণ পেয়েছি। আপনারা আমাদের প্রার্থী পিরোজপুরের অধ্যক্ষ আলমগীর হোসেনকে 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে আমাদের বিজয়কে ত্বরান্বিত করবেন এবং আপনাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের সভার প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, শিক্ষক নেতা, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক, নাজিরপুর উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান, সাবেক সভাপতি জননেতা জনাব নজরুল ইসলাম খান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত ধানের শীষ প্রতীকের আজকে নাজিরপুর উপজেলার শেষ সমাবেশে দাঁড়িয়ে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। আমাদের এই ধানের শীষ 1996 সালে এক পরাজয়ের মাধ্যমে আমাদের ধানের শীষ আমাদের হাত ছাড়া হয়েছিল। দীর্ঘ 30 বছর পরে অনেক চিন্তা চেতনা করে, অনেক বিপ্লব বিদ্রোহ করার পরে বছরের এই নির্বাচনে সেই ধানের শীষের প্রতীকের প্রার্থী আমরা পেয়েছি। প্রিয় নাজিরপুরবাসী, এ ব্যাপারে আমি আপনাদের বলতে চাই, 1996 সালের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের যে ব্যাপক ভরাডুবি হয়েছিল, সেই লজ্জা ঘৃণায় দীর্ঘদিন মনোকষ্টে ছিলাম। সেই কষ্ট লাঘবের জন্য প্রতিনিয়ত চিন্তা করেছি কি করে এই অঞ্চলে আবার ধানের শীষের মার্কা আমাদেরই প্রার্থীরা আমাদেরই দলের লোক হবে। আল্লাহর অসীম রহমতে এবং এই অঞ্চলের নেতা কর্মীদের ঐকান্তিক মানসিকতার কারণে আমরা সেই ধানের শীষের প্রতীক পেয়েছি। বন্ধুগণ, এই ধানের শীষের প্রতীক আমার জীবন দশায় শেষ হয়ে গিয়েছিল। আমার জীবন দশায় সেই ধানের শীষ আপনাদের হাতে আমি তুলে দিতে পেরেছি। এজন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। এবং এই ধানের শীষের দায়িত্ব আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, বিএনপির প্রতিটি কর্মী এই দায়িত্ব নিবেন এবং এই ধানের শীষকে বিজয়ী করবেন এবং এই অঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করবেন, এই আশা আমি আপনাদের কাছে রাখি। সাথী ও বন্ধুগণ, এই সুযোগে এই দীর্ঘ পথ প্রক্রিয়ায় এই অঞ্চলে অনেক রাজনৈতিক উত্থান পতন হয়েছে। আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি, জেল খেটেছি,
বাড়িতে ঘুমাতে পারিনি, নিজেদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই জাতীয় নির্বাচনে এবার আবার সেই নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে আমরা প্রার্থী। এবং এই রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাতের মধ্যে এখন বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি অধ্যায়ের সৃষ্টি হয়েছে, তা হলো স্বাধীনতা বিরোধীদের উত্থান। আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতার পক্ষের দল, আর আমাদের প্রতিপক্ষ স্বাধীনতা বিরোধীরা। কাজেই বন্ধুগণ, এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন এ যদি ধারাবাহিকতা রাখতে হয়, তাহলে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষকে বিজয়ী ছাড়া কোনো গত্যন্তর নাই। কাজেই বন্ধুগণ, আমি আশা করি এই স্বাধীনতা বিরোধীদের আমি আশা করি এই স্বাধীনতা বিরোধীদের যে দাঁত বেরিয়েছে, সেই দাঁত ভেঙে আপনারা দেখিয়ে দেবেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান বাংলাদেশকে এনেছিলেন এবং সেই বাংলাদেশকে আমরা রক্ষা করার যোগ্য উত্তর সুগ্রী আমরা এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছি। কাজেই বন্ধুগণ, এই গুরু দায়িত্ব এই অঞ্চলের প্রতিটি জাতীয়তাবাদী নেতা কর্মীর উপর এর দায়ভার বহন করে। বন্ধুগণ, আজকে আরেকটি বিশেষ প্রয়োজনে কথা বলতে হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের এই অঞ্চলে অনেক সনাতনী ভাইয়েরা বসবাস করে এবং তারা বেশিরভাগ লোকই বিগত দিনে আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করতেন। আওয়ামী লীগের ভুলের কারণে, তাদের একক ক্ষমতার লোভের কারণে আজকে গণতন্ত্র ধ্বংস করার সাথে সাথে আওয়ামী লীগেও ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগ 3টি নির্বাচনে, একটি প্রথম জাতীয় সংসদ নির্বাচনে 154টি সিট বিনা ভোটে নির্বাচিত করেছিল। এরপরে নির্বাচনে তারা দিনের ভোট রাতে দিয়েছিল। এরপরের নির্বাচনে নিজেরা নির্বাচন করেছিল। কাজেই বন্ধুগণ, হিন্দু ভাইদের আমি বলবো, সনাতনী ভাইদের বলবো, আওয়ামী লীগের ভাইদের আমি বলবো যে আপনাদের নেতারাই আওয়ামী লীগকে ধ্বংস করেছে। আমরা বারে বারে আওয়ামী লীগকে সতর্ক করেছিলাম, তোমরা গণতন্ত্রের পথে হাঁটো, গণতান্ত্রিক দল, এই দেশের মানুষ রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য, গণতন্ত্রে তোমরা ধ্বংস করো না। আমি বলতে চাই দৃঢ় কণ্ঠে, আওয়ামী লীগ ধ্বংস হতে পারে, গণতন্ত্র কিন্তু ধ্বংস হবে না। কাজে সেই গণতন্ত্রের ধারা বহন করা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীর দায়িত্ব এবং কর্তব্য। আমি সনাতনী ভাইদের একটি উদাহরণ দিয়ে বলতে চাই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এবং সেখানে পশ্চিম বাংলা নামে একটি রাজ্য আছে। সেই রাজ্যে যারা বেশিরভাগ যারা মুসলমান বসবাস করে, তারা, আমি ছোট সময় দেখেছি, তারা কংগ্রেসের পক্ষে ভোট দিত। কংগ্রেস যখন মনে করেছে ওই দেশের মুসলমানরা, কংগ্রেস যখন তাদের স্বার্থ সংরক্ষণ করতে পারেনি, তখন ওই পশ্চিম বাংলার মুসলমানরা, তখন তারা জ্যোতি বসু বাবুর দলকে ভোট দিয়েছে এবং বিজয়ী করেছিল। সেই বিজয়ের পরে তখন আবার ওই অঞ্চলের মুসলমানরা যখন বলল যে জ্যোতি বসু আমাদের স্বার্থ সংরক্ষণ করতে পারছে না, তখন তারা বর্তমান যে পশ্চিম বাংলা শাসন করছে মমতা ব্যানার্জির পক্ষ অবলম্বন করেছে। তাহলে ওই অঞ্চলের গণতান্ত্রিক মানুষ এবং মুসলমানরা, তাদের চিন্তা, তাদের স্বার্থ সংরক্ষণ করা, রাজনৈতিক দল তাদের মুখ্য উদ্দেশ্য নয়। উদ্দেশ্য আমার স্বার্থ যে সংরক্ষণ করবে আমি তাকে সমর্থন করব। কাজেই বন্ধুগণ, আমি সনাতনী ভাইদের বলবো, আপনারা দীর্ঘদিন আওয়ামী লীগের পক্ষে ছিলেন। আওয়ামী লীগ আপনাদের স্বার্থ কতটুকু
রক্ষা করেছে তা জানি না, তবে আছে আছে জেনারেটর আছে, একটু দাম জেনারেটর দিচ্ছেন, আর একটু বাড়ি দেখো বন্ধু হয়েছে। বন্ধুগণ, তাহলে পশ্চিমবাংলার যারা মুসলমান তাদের দিকে যদি আপনারা তাকান, তাহলে আপনারা বিষয়টি বুঝবেন যে তারা চেয়েছে তাদের স্বার্থ। জনগণ অবশ্যই তার স্বার্থের দিকে তাকাবে। এইটার নামই হলো গণতন্ত্র, যে তার মৌলিক অধিকার, তার ভোটের অধিকার, তার স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে, তার দিকেই জনগণ থাকবে, জনগণ তাকেই ভোট দেবে। এইটি হলো গণতন্ত্রের সৌন্দর্য। পশ্চিম বাংলার মুসলমান সম্প্রদায় যেরকম তার স্বার্থের জন্য সে বারে বারে পক্ষ পরিবর্তন করেছে, এই অঞ্চলে সনাতনী ভাইদের আমি অনুরোধ করব যে আপনারাও আপনাদের স্বার্থের দিকে তাকান। দল বড় কথা নয়, কথা হলো আপনার স্বার্থ সংরক্ষণ হচ্ছে কিনা। যদি আপনার স্বার্থ সংরক্ষণ আওয়ামী লীগ করতে পারেনি, তারা গণতন্ত্রই ধ্বংস করেছে, তাহলে তারা কিভাবে আপনাদের স্বার্থ সংরক্ষণ করবে? আজকে এ কারণে আপনারা ভুল বুঝবেন না, ভুল পথে যাবেন না, ভুল চিন্তা করবেন না। আপনারা আপনাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা দলে সমাবেত হন, আমাদের প্রার্থীকে ভোটের মাধ্যমে বিজয়ী করেন। যদি আপনাদের ভোটে আমরা বিজয়ী হই, তাহলে আগামীতে 5 বছর পরে এই দেশে গণতন্ত্র চালু থাকবে। সেই গণতন্ত্রের আদলে যদি আমরা আপনাদের স্বার্থ সংরক্ষণ করতে না পারি, আপনারা আবার পক্ষ পরিবর্তন করবেন, সে ব্যাপারে কারোর কোনো কথা বলার অধিকার নাই। কারণ আপনি আপনার স্বার্থ সংরক্ষণ করাটাই মৌলিক উদ্দেশ্য হিসাবে আপনার নিতে হবে। কাজেই বন্ধুগণ, এ কারণে আইন সনাতন ভাইদের আমি বিনীতভাবে অনুরোধ করব যে এই সমস্ত বিষয় বিবেচনা করে এবং বর্তমান দেশে যে স্বাধীনতা বিরোধীদের আস্ফালন শুরু হয়েছে, সেই আস্ফালনকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনারা দুহাত উজাড় করে আমাদের সহযোগিতা দেন, আমরাও আমাদের দুহাত উজাড় করে আপনাকে আপনার গণতান্ত্রিক অধিকার, আপনার সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আমরা অত্যন্ত বিনয়ের সহিত, অত্যন্ত ধৈর্যের সহিত, অত্যন্ত সম্মানের সহিত আমরা পালন করব। আমি আরেকটি কথা বলে প্রসঙ্গটা আমার বক্তব্য শেষ করব। সাথী বন্ধুগণ, আপনাদের 71 সনের কথা মনে আছে? তখন দেশে ব্যাপক একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। মানুষের সম্মান এবং সম্পদের কোনো মূল্য ছিল না। দীর্ঘদিন স্বাধীনতার পরে সেই অবস্থার পরিবর্তন হয়েছিল। বিগত 5 তারিখের 5ই আগস্টে, 24-এর 5ই আগস্টের পরে বাংলাদেশে 7 দিন কোনো সরকার ছিল না। বাংলাদেশে 2 মাসের মতো পুলিশের তালা পুলিশই বন্ধ করে রেখেছে, কোনো পুলিশ প্রশাসন ছিল না। দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো অকার্যকর ছিল। আমাদের দেশ নায়ক তারেক রহমান এইরকম একটি পরিস্থিতি মোকাবেলা করার জন্য সুদূর লন্ডন থেকে উনি আমাদের ঘোষণা দিয়ে বলেছেন, বিএনপির নেতা কর্মীরা জনগণের কাছে যাও, জনগণের সম্মান এবং সম্পদ রক্ষা করো। আমরা বিএনপির হাজার হাজার নেতা কর্মী বিভিন্ন এলাকায় ঘুরেছে, রাত্র জেগেছে, আপনাদের সহায়তা করার সার্বিক চেষ্টা করেছে। তারপরেও কিছু সংখ্যক জায়গায় এই অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতিকারী, কিছু সম্পদ নষ্টকারী, কিছু পরের সম্পদ লুটকারী আপনাদের উপর যে যদি কোনো জুলুম নির্যাতন করে থাকে, তাহলে আগামী 12 তারিখ পরে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠন হবে। এখন যে সরকার আছে এ সরকার কিন্তু বিএনপির সরকার না। এ সরকার হলো এই যে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এনসিপি এদের সম্মিলিত অধিকারের কারণে সম্মতিতে এই সরকার পরিচালিত হচ্ছে। কাজেই ওখানে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, মানুষের সম্পদ এবং সম্মান নষ্ট হয়েছে, এর জন্য বিএনপি একা দায়ী নয়। জামাত ইসলাম আজকে যে কথা বলে, সেদিন কি আপনাদের কোন লোকের কাছে জামাত গিয়ে দাঁড়িয়েছে যে আপনার এই ক্ষতি হয়েছে, আমি আপনার পাশে আছি? বলে না। বিএনপির নেতা কর্মীরাই আপনাদের কাছে গিয়েছে এবং আপনাদের কাছে গিয়েছে এবং আপনাদের সহযোগিতা করেছে। কাজেই বন্ধুগণ, তারপরেও যদি কোন লোক, কোন দুষ্কৃতিকারী, কোন রাষ্ট্রবিরোধী, কোন মানুষের সম্পদ নষ্টকারী আপনাদের কোনোভাবে যদি আপনাদের সম্পদ এবং সম্মান নষ্ট করে থাকে, তাহলে 12 তারিখের পরে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ইনশাআল্লাহ আসবে। তারপরে আপনারা আমাদের কাছে লিখিত দিবেন, আমরা সে অনুযায়ী আপনার সেই সমস্ত সম্পদ এবং সম্পদ আমরা পুনরুদ্ধার করব। আপনি যতক্ষণ সন্তুষ্ট না হবেন ততক্ষণ এই অবস্থান থেকে আমরা এক চুলো লড়ব না। যদি সে আমাদের কথায় কর্ণপাত না করে, আমরাই আপনার পক্ষ হইয়া তার ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করব। কাজেই বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দায়িত্বশীল দল। এই দল বিগত দিনে বারে বারে এই দেশের জনগণের উপর, এই দেশের উপর তার দায়িত্বশীলতার রেখেছে, দৃষ্টান্ত রেখেছে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আমাদের সাথে থাকুন এবং আমি কথা দিচ্ছি, আপনাদের যে সমস্ত সম্পদ এবং সম্মানের হানি হয়েছে তা আমি জেলা বিএনপির পক্ষ থেকে কথা দিচ্ছি, আমি সে কথা অক্ষর অক্ষরে রক্ষা করব এবং আপনাদের সমস্ত প্রকার যে সমস্ত ক্ষতি হয়েছে তা আমি পুষিয়ে দেওয়ার এবং তার আইনানুগ ব্যবস্থা নেওয়ার আমি চেষ্টা করব। কাজেই বন্ধুগণ, আজকে আর কথা বাড়াবো না। আগামী 12 তারিখ পর্যন্ত আজকে যারা এই সমাবেশে এসেছেন তারা আর কেউ নিজের সংসার, ধর্ম, নিজের কর্ম সব বাদ দিয়ে শুধু ধানের শীষের প্রতীককে বিজয়ী করার জন্য গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে আপনি কাজ করবেন এবং এই স্বাধীনতা বিরোধীদের দাঁত ভাঙা ভোটের মাধ্যমে জবাব দিয়ে দেখিয়ে দিবেন এই দেশ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতির দেশ। এই দেশে কোনো অবস্থাতেই যতক্ষণ বিএনপির একটি মানুষও বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশের স্বাধীনতা বিরোধীদের কোনো জায়গা বিএনপি মেনে নেবে না। কাজী বন্ধুগণ, আপনাদের সকলকে এই দায়িত্ব দেওয়ার পরে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আগামী 12 তারিখ ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবেন এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সমাবেশ, আজকের এই সমাবেশের সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাজিরপুর উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জনাব আলহাজ মিজানুর রহমান দুলাল। বিসমিল্লাহির রহমানির রহিম। নাজিরপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী বিশাল জনসভার প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট পিরোজপুর জেলা বিএনপি, নাজিরপুর উপজেলা বিএনপির এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ আজ দুইটি ভাগে বিভক্ত, একটি স্বাধীনতা এবং মুক্তিযোদ্ধার পক্ষ আর একটি স্বাধীনতা বিরোধী চক্র। আমরা কি চাই স্বাধীনতা বিরোধী চক্র মুক্তিযোদ্ধার রক্তের বালা দিয়ে আগামী এই সংশোধনে
সংসদ নির্বাচনে বিজয় হোক, এটা হতে পারে না। এক্ষুনি আজান দিবে। আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল বিএনপি সরকার গঠন করলে নাজিরপুর পিরোজপুরের উন্নয়নের জন্য আমরা কাজ করার সুযোগ পাব। আমরা ভোট দিয়ে ইনশাআল্লাহ 25 তারিখে কিন্তু জানানো হয়ে গেছে বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসবে, তারেক রহমানের আগমন উপলক্ষে। এই আসনে আমরা অনেক ভোটে জয়ী হব, কিন্তু আমরা কিছু লোক জানো জামাত ইসলামকে ভোট দিয়ে, অল্প ভোট দিয়ে আমরা যেন লজ্জা না পাই। এই একটা অনুরোধ করছি, আমাদের প্রার্থী আলমগীর হোসেন একটি সম্ভ্রান্ত পরিবারের লোক, আমরা তার পক্ষে ধানের শীষে ভোট চাই। আমাদের কি কোনো মার্কা আছে? কোন সে মার্কা? 12 তারিখে নির্বাচনে ধানের শীষের ভোট চেয়ে আজকের এই জনসভা এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন ইউনিয়ন ইতিমধ্যে আমরা নাজিরপুর সদর ইউনিয়নের একটি মিছিল ঢুকেছে। আমরা অভিনন্দন জানাই নাজিরপুর সদর ইউনিয়নের নেতৃত্বে বড় একটি মিছিল দেখেছি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কলারদোয়ানি ইউনিয়ন থেকে বিশাল এক মিছিল আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জমিয়াতে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা সাইকুল হাদিস আল্লামা মুফতি শেখ মুজিবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেবেন। মুসলমানের কি কাজ, এই কথাটা এক কথায় বললেই আমরা বুঝবো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বাদা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জাতীয়তাবাদী দল আয়োজিত আজকের এই মহাসমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট নাজিরপুর পিরোজপুর সদর আসনের সম্মানিত প্রার্থী, উপস্থিত তৌহিদি জনতা, আমরা অবশ্যই জানি যে বাংলাদেশ আজকে দুটি শিবিরে বিভক্ত হয়ে ভোটের বিপ্লব করছে। যারা গত কয়েকদিন পূর্বেও এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে ছিল, আজকে তারা দেশের মায়া কান্না করছে। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। সংগ্রামী তৌহিদি জনতা, জানতে হবে 71, 47 কোনটাই এরা দেশের স্বাধীনতার পক্ষে ছিল না। ভবিষ্যতেও এরা সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীদের এজেন্ট হিসাবে এদেশে কাজ করবে। সুতরাং আসুন আমরা এদেরকে পরিত্যাগ করব। এদেশের হেফাজতের আমির এদেশকে ভোট দেওয়ার জন্য হারাম বলেছেন। আমরাও এদেরকে দাঁড়িপাল্লা মার্কায় কেউ ভোট দেবো না। আসুন আমরা সবাই সম্মিলিতভাবে নাজিরপুর পিরোজপুর জিয়ানগরের মানুষ অধ্যক্ষ আলমগীর সাহেবকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ের মালা আমরা করব। আগামী নির্বাচনে জাতীয়ভাবে তারেক রহমানকে প্রাইম মিনিস্টার হিসেবে আমরা দেখতে চাই। আমরা কলারদোয়ানিয়া বিএনপিকে ধন্যবাদ জানাই। আপনারা বড় মিছিল নিয়ে এসেছেন। রফিক বলো। প্রাণপ্রিয় কলারদোয়ানিয়া ইউনিয়নবাসী, আপনাদেরকে নাজিরপুর উপজেলা বিএনপির পক্ষে ধন্যবাদ। আপনারা অনেক বড় মিছিল নিয়ে এসেছেন। আমার যে ভাইয়েরা চেয়ারে বসা আছেন, আমাদের পর্যাপ্ত মা বোন আসছে, আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি আমাদের মা বোনকে বসার জায়গা করে দেন। আপনারা আমাদের মা বোনকে বসার জায়গা করে দেন। সম্মানিত উপস্থিতি, মাঠ ঠিকই আছে, অনেক বড়, আপনারা অনেক জায়গা রয়েছে। এই যে স্টেজের সামনে যারা আছেন, স্টেজের সামনে সেলফি। এই লিলন, এইখানে বসা যাবে না প্লিজ। রাসেল, লিলন, আলতাফ নামো প্লিজ। মিল্টন প্লিজ। এই যে সিরাজ তুমি উপরে আসো। সিঙ্গেল। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন অয়ন আছে। অয়ন
আমাদের সাথে জাতীয় পার্টির নেতৃবৃন্দরা কি আছেন কাছাকাছি? জাতীয় পার্টির নেতা এখানে উপস্থিত আছেন, মাস্টার খালিকুজ্জামান, আরিফুর রহমান টুবুল, তারা কি আছেন? তারা ইলেকশনে আমাদের অনেক সহযোগিতা করেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন যুবনেতা, সাবেক যুবনেতা আলী আকবর চন্নু। চন্নু ভাই বলেন। কলারদোয়ানি থেকে আরো মিছিল এসেছে, ধন্যবাদ কলারদোয়ানিয়াবাসী। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। আজকে নাজিরপুর উপজেলা কর্তৃক আয়োজিত এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, আজকে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পিরোজপুর জেলার আহ্বায়ক জনাব নজরুল ইসলাম খান, মঞ্চে উপবিষ্ট জাতীয় নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাবা এলিনা জামান ও নেতৃবৃন্দ, ভাইরা আমার, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ধানের শীষ নিয়ে। আমাদের প্রার্থী জনাব অধ্যাপক আলমগীর হোসেন। ভাইরা আমার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমরা সবাই ভাই ভাই। আপনারা জানেন 1971 সালে একটি ঘাপটি মারা সেই জঙ্গি সংগঠন জামাতে ইসলাম, তারা 1971 সালে স্বাধীনতা চায়নি, তারা পূর্ব পশ্চিম পাকিস্তানের সহযোগিতা করে 2 লক্ষ মা বোনের ইজ্জত ছিনিয়ে নিয়েছে, 30 লক্ষ ভাইদেরকে হত্যা করেছে। তাই আসুন আগামী 12 তারিখ আমাদের নির্বাচন, এই নির্বাচনে পিরোজপুর 1-এর প্রার্থীকে আপনারা জয়যুক্ত করবেন কিনা হাত জাগিয়ে আপনারা শপথ নিন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। দেলবাড়ি দোবরা ইউনিয়ন বিএনপির বিশাল একটি মিছিল এসেছে। আমরা নাজিরপুরবাসীর পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন, শুভেচ্ছা বক্তব্য রাখবেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা জনাব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু। মহিলারা বসেন, মহিলাদের বসিয়ে দেন, ভলান্টিয়ার্স। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন ধানের শীষের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, 18 কোটি মানুষের নয়নের মণি জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী জনাব আলমগীর হোসেন। আমি আর বক্তব্য দেব না, আপনাদেরকে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ। কলারদোয়ানি ইউনিয়ন থেকে আরো মিছিল এসেছে। কলারদোয়ানিয়া মনে হয় দীর্ঘা থেকে দীর্ঘা থেকে কলারদোয়ানিয়া থেকে এসেছে, শহীদ ভাই নেতৃত্বে দেখেছি। এবার দীর্ঘা ইউনিয়ন বিএনপিকে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সামনে থেকে না বসলে পিরোজপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি, বর্তমান জজকোর্টের পিপি, সাবেক শিক্ষক নেতা, জননেতা জনাব আবুল কালাম আকন। বক্তব্য রাখবেন জনাব আবুল কালাম আকন। বিসমিল্লাহির রহমানির রহিম।
নাজিরপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত ধানের শীষের পক্ষের আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক জনাব নজরুল ইসলাম খান উপস্থিত আছেন। আপনাদের প্রাণপ্রিয় নেতা ধানের শীষের প্রার্থী জনাব অধ্যক্ষ আলমগীর হোসেন সহ জেলা বিএনপি এবং উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গদলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এখানে এই জনসমুদ্রে উপস্থিত আছেন নাজিরপুরের হিন্দু মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আর মাত্র 3 দিন পরে আমাদের জাতির ভাগ্য নির্ধারণ হবে। আপনার একটি ভোট এই জাতির ভাগ্য নির্ধারণ হতে পারে। অতএব এই ভোটটি দেওয়ার ব্যাপারে আমাদেরকে অনেক সচেতন থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিপূর্বে 3বার দেশ শাসন করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আপনারা দেখেছেন। তার আমাদের প্রয়াত নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন 2বারের শাসন আপনারা দেখেছেন এবং জনগণ শান্তিতে ছিল। আজকের একটি দল এনেছে। আজ থেকে 55 বছর আগে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে যাদের বুথে যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম। আজকে সেই পরাজিত সৈনিক নতুন করে আবার বাংলার মাটিতে হানা দেওয়ার চেষ্টা করছে। আজকে তারা আমাদের সংবিধান পরিবর্তন করতে চায়, আমাদের পতাকা পরিবর্তন করতে চায়, আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায়। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে এই জাতিকে সঠিকভাবে পরিচালনা করব। আমাদের নেতা তারেক রহমান যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন, ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে আমরা জাতি গঠন করব। সবাইকে ধন্যবাদ এবং আপনারা আমাদের প্রার্থী জনাব আলমগীর হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় জনতা, প্রিয় সমগ্র নাজিরপুর জনতা, নাজিরপুরের বিএনপি, সবাই শান্ত থাকেন। মূল্যবান বক্তব্য চলছে। আমরা ইতিমধ্যে দুঃখ প্রকাশ করছি, বিভিন্ন বক্তাদের জেলা উপজেলার নেতৃবৃন্দদের বক্তব্য দিতে পারে নাই। আমাদের যুবদলের কেন্দ্রীয় কমিটির এক নেতা রয়েছেন আমাদের জাহাঙ্গীর আলম দুলাল ভাই, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জুবায়ের হায়দার অয়ন, আমাদের প্রিয় নেতা, শ্রদ্ধেয় নেতা, জননেতা জনাব মোস্তফা জামাল হায়দারের কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার মোস্তফা জুবায়ের হায়দার অয়ন, তাকে শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি, পিরোজপুর বিএনপি, নাজিরপুর বিএনপি বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, আমার প্রিয় ভাই ও এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজ থেকে ঠিক 96 ঘন্টা পরে আমাদের একটি মহেন্দ্রক্ষণ অপেক্ষা করছে, আমাদের জন্য অপেক্ষা করছে আগামী 5 বছরের জন্য আমাদের জনপ্রতিনিধি বেছে নেওয়ার সময়টুকু। আমরা বিগত 17 বছর এই গণতান্ত্রিক চর্চা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত ছিলাম। আমাদের জনপ্রতিনিধি বেছে নেওয়ার সেই সুযোগটুকু আমরা পাইনি। আজকে যখন এই ভোটের আনন্দ উৎসব আগামী 12ই ফেব্রুয়ারি শুরু হবে, তখন আমাদের অত্যন্ত সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে এই এলাকার উন্নয়নের জন্য, এই পশ্চাৎপদ পিরোজপুরের উন্নয়নের জন্য কে নীতি নির্ধারক হিসেবে দায়িত্ব পালন করবেন, কে নিয়ামক শক্তি হিসেবে দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে আমাদের সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু এতটুকু বলতে চাই যে ধানের শীষের কাণ্ডারিকে আপনারা সুযোগ করে দিলে আগত সরকার
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারের সাথে প্রতিনিয়ত ওনারা সম্পর্ক রেখে এই এলাকার উন্নয়নে একটি বিশাল অবদান রাখবেন এই বিশ্বাস করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবারের বিজয় হবে ধানের শীষে। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব এলিজা জামান। বক্তব্য রাখবেন জনাব এলিজা জামান। এই ক্যামেরা করে একটু চাপান দেন আপা। এত ক্যামেরা এই জায়গা দিলে পিছের বেড়াটা করবে কি? এই ক্যামেরা 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 বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জাতীয় নির্বাচন জনসভা নাজিরপুর উপজেলায় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, পিরোজপুর জেলা আহ্বায়ক নজরুল ইসলাম খান উপস্থিত আছেন, আমাদের মধ্যমণি, আমাদের ধানের শীষের কাণ্ডারি, জাতীয়তাবাদী দলের কাণ্ডারি, আমাদের প্রিয় সন্তান তুখোর ছাত্রনেতা, দীর্ঘদিন এই বিএনপিকে যে লালন পালন করেছে, দীর্ঘদিন এই বিএনপির ধারক বাহক হয়ে থেকেছে, আপনাদের আমাদের এই নাজিরপুরের আপামর জনগণের প্রিয় নেতা আলমগীর হোসেন। তিনি আমাদের মহান নেতা, ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার এবং বৈষম্য অধিকার প্রতিষ্ঠিত করেছেন। সেই নেতা তাকে ধানের শীষের প্রতীক দিয়ে আপনাদের কাছে, আমাদের কাছে পাঠিয়েছে। সেই নেতা হলো আমাদের মহান নেতা তারেক রহমান সাহেব। সেই তারেক রহমান সাহেবের প্রিয় ভাজন, আমাদের এই ধানের শীষের কাণ্ডারি, ধানের শীষের প্রতীকের নেতা, ধানের শীষের প্রার্থী আলমগীর হোসেন। আমি আমার বক্তব্য সময় নেব না, কারণ আমরা প্রার্থীর কাছ থেকে অনেক কথা শুনব, আপনারাও অপেক্ষায় আছেন। তাই আমি আবারও আপনাদেরকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য হিন্দু মুসলমান সকল ভাই ও বোনদেরকে স্বাধীনতার পক্ষে ভোট দেওয়ার জন্য আমি আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, দাবি করি আপনাদের সকলের ধানের শীষ, আপনাদের ধানের শীষ, আপনাদের সন্তান। আল্লাহ হাফেজ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, আমাদের মহান নেতা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জনাব এলিজা জামান আপাকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন যার দুটি কথা শোনার জন্য, তাকে এক নজর দেখার জন্য নাজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আমার ভাইয়েরা, আমার মায়েরা ছুটে এসেছেন। পিরোজপুর 1 ধানের শীষের কাণ্ডারি, জিয়ানগর, পিরোজপুর, নাজিরপুরের ধানের শীষের কাণ্ডারি, পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, শিক্ষক নেতা, জননেতা জনাব আলমগীর হোসেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জননেতা জনাব আলমগীর হোসেন। এ মার্কা কি আছে? এ জোরে বলেন, মার্কা আছে? সেই মার্কা
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি, আন্দোলন সংগ্রামের প্রিয় সাথী, নাজিরপুর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, বিশিষ্ট দানবীর, জনবন্দিত নেতা জনাব মিজানুর রহমান দুলাল, উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় অগ্রজ, আপনাদের প্রিয় মানুষ, আপনাদের অতি প্রিয় মানুষ, যাকে জেলখানায় থেকেও আপনাদের নির্বাচিত করেছেন। নামটা কি তার? আরে ভাই, নামটা কি? জনাব নজরুল ইসলাম খান। উপস্থিত রয়েছেন এলিজা জামান সহ আমার শিক্ষক জনাব অ্যাডভোকেট আবুল কালাম আকন, এই যে উপজেলার সম্মানিত জাতীয় পার্টির নেতৃবৃন্দ, বিশেষ করে আমার মহাগুরু জনাব জামাল হায়দারের ছেলে ব্যারিস্টার অয়ন, এই উপজেলার সম্মানিত সদস্য সচিব, নিবেদিত প্রাণ নেতা আবু হাসান খান সহ জয়েন্ট কনভেনার বৃন্দ, মা ও বোনেরা, ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এখানে কোনো বক্তৃতা নাই, আমি অভিভূত আমাদের এই উপজেলা, অবহেলিত উপজেলা আজকে যে জনসমুদ্রে আপনারা দেখিয়ে দিয়েছেন, তার বার্তা জনাব তারেক রহমানের কাছে আজ রাতেই পৌঁছে দেব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আর কটা দিন, আমি জানি আপনারা প্রত্যেকে পরিশ্রম করছেন, আমি জানি দিন রাত এক করে উপস্থিত জনতা কাজ করছেন, অবহেলিত এই পিরোজপুরকে ওই সন্ত্রাস নৈরাজ্য মুক্ত এবং উন্নয়নের রোল মডেল তৈরি করতে। রাস্তাঘাটের আজকে যা অবস্থা, এখান থেকে দীর্ঘা অথবা যে কোনো অঞ্চলে আমরা যদি যাই, কষ্টের আর ঠিক নাই। আমি আজকে আমার এই বিপ্লবী জনতার কাছে ওয়াদা দিলাম, মুক্তিযুদ্ধের চেতনার এই জনতাকে ওয়াদা দিলাম, আমি যদি আল্লাহ কবুল করে সংসদে আমাদেরকে পাঠান, আমাকে পাঠান, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে 6 মাসের মধ্যে পিরোজপুর বিশেষ প্রকল্প গঠন করে সকল রাস্তার কাজ আবার শুরু করব। আমি ওয়াদা দিচ্ছি, সনাতনের ভাই ও বোনেরা, মিছিল আসবেই, এ তো ধানের শীষের প্রোগ্রাম, মিছিলটি বসে পড়ে, আর এদিকে জায়গা নেই। আমি ওয়াদা দিচ্ছি, আমার সাথে আমাকে নির্বাচিত করুন আর নাই করুন, আমি পবিত্র কাবা ছুঁয়ে এসেছি। আমি ওয়াদা দিচ্ছি, আমার দ্বারা কোন ব্যক্তির যেমন ক্ষতি হবে না, কেউকে ক্ষতি করতে দেব না, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী আমার কাছে জায়গা পাবে না। আমি ওয়াদা দিচ্ছি, আপনাদের ছাত্রদল ওইখানে যে যদি ছাত্রদল হয় ওখানে বসে পড়বে। শামীম, আন্না 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 প্লিজ। আমি আপনাদের সামনে ওয়াদা দিচ্ছি, শামীম নিয়ম ভঙ্গ করতেছ। কি আমি আপনাদের সামনে ওয়াদা দিচ্ছি, আমাদের বড় সমস্যা কর্মসংস্থান। আমি ওয়াদা দিচ্ছি, কর্মসংস্থান সৃষ্টি হলো বড় সমস্যা, আমাদের কর্মসংস্থান নাই। আমি
তারেক রহমানের সেই আই হ্যাভ এ প্ল্যান, আমারও প্ল্যান আছে। আমিও বলছি আলমগীর হোসেন, আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান কি? আমাদের তারেক রহমানের ঘোষণা অনুযায়ী যারা গ্রামে গার্মেন্টস করবে, পাটকল করবে, 5% ইনসেন্টিভ হবে। আমরা কচা বলেশ্বরের তীরে অর্থনৈতিক জোন তৈরি করে 6 মাসের মধ্যে সেই জোন তারেক রহমানের দিয়ে উদ্বোধন করাবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমরা ওয়াদা খালি দেই না, বাস্তবায়ন করি। জিয়াউর রহমান, খালেদা জিয়া তাই করেছেন। আর এই আসনের মধ্যে পিরোজপুর, নাজিরপুর, জিয়ানগর, আমি গিয়ে বলতে পারবো ভাইয়া, শহীদ জিয়ার নাম অনুসারে যে উপজেলার নাম সেটি আমার আসন। এই আসনের সকল উন্নয়নের দায়িত্ব আপনাকে নিতে হবে। তিনি নিশ্চয়ই নেবেন, ঠিক কিনা? প্রমাণ দিয়েছে। সবার শেষে দেশে এসে আমার মুরব্বী জামাল হায়দার সাহেবের সাথে কথা বলে আমাকে নমিনেশন দিয়েছে। আমি শহীদ জিয়া পরিবারের সদস্য, অতএব আমার কথা তিনি শুনবেন। ভাই, মতুয়া ভাইরা প্লিজ, প্রিয় বন্ধুগণ, 31 দফার 2টি জিনিস আপনাদের সামনে হাজির করব। এক, মায়েরা শুনবেন, ওদিকে একটি মতুয়া দল, অন্য কিছু না, আমার কথা শুনুন। ফ্যামিলি কার্ড, বিএনপি ক্ষমতায় গেলে 4.5 কোটি পরিবার আমরা বাংলাদেশে বসবাস করি, সকল পরিবার একটি ফ্যামিলি কার্ড পাবে। এই কার্ডটি মায়ের নামে ইস্যু হবে। ওই পরিবারের যিনি কর্ত্রী, তিনি ওই কার্ড থেকে জনসংখ্যা অনুযায়ী 2,500 থেকে 3,000 টাকা প্রতি মাসে পাবে। তার পরিবারের খরচ যোগাতে এটি ভালো প্রোগ্রাম না মা? যদি তাই হয়, আমার মাকে, যে দলের আমির, আমার মাকে, আমার বোনকে যে দলের শীর্ষ নেতা খারাপ শব্দ ব্যবহার করেছে, তার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করবেন না? হওয়া উচিত ছিল যা, তা কিন্তু হয়নি। ফার্মার কার্ড, আপনি কৃষক, আমার বাবাও ছিল কৃষক, ব্যবসায়ী ছিলেন, জাহাজ ব্যবসায়ী সহ অন্য, কিন্তু মূলত কৃষক। এই কৃষি কার্ডে আপনি যতটুকু জমির মালিক, যতটুকু বর্গা, যতটুকু 7 বছরের মেয়াদি অথবা 5 বছর পর্যন্ত মেয়াদি, সেই জিনিস উল্লেখ থাকবে। বছরের শুরুতে আপনার জন্য একটি লোন নির্ধারণ করা হবে। আপনি তুলতে পারেন, নাও পারেন। সুদের হার 4%। অবশ্য একদল বলে আমরা সুদ খাই না, কিন্তু প্রার্থী নিজে ফিক্সড ডিপোজিট করেছে 10 লক্ষ টাকা, ডাইরেক্ট সুদ, যা তিনি ঘোষণা দিয়েছেন। মাত্র 4%। আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন। যে জমিটি 1 ফসলি, তা 2 ফসলি করার জন্য 3 বছরে যা খরচ হবে, তা সরকার আপনাকে ওই কার্ডের মাধ্যমে দেবে, এবং 3 বছর পর আপনি সব খরচ নিজের মতো করে করবেন। 2 ফসলি যা, তা 3 ফসলি করা হবে। 3 বছর পর্যন্ত ওই আপনি সব কিছু পাবেন। আপনার কার্ডের মাধ্যমে আপনার কাছে সব তথ্য চলে আসবে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আমি আর বক্তৃতা বাড়াবো না। প্রিয় নাজিরপুরবাসী, মুক্তিযুদ্ধের চেতনায় সনাতনী ভাই ও বোনেরা, আপনাদের কাছে উদাত্ত আহ্বান। মায়েদের কথা তো বললামই, ফ্যামিলি কার্ড, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রইল। 1971-এর
1971-এর পরাজিত শক্তি, যে শক্তি এদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারা আবার বাংলার আকাশে উড়ন্ত শকুন খামচে ধরতে চায় বাংলার পতাকা। আপনারা কি সেই পতাকা খামচে ধরতে দিবেন? তাহলে আসুন বন্ধুরা, আমি জানি এখানে যারা রয়েছেন হিন্দু ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বিএনপির লোক, ঠিক কিনা? জোরে হাত তালে দাঁড়িয়ে দেখেন, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে ওয়াদা করি এই 4 দিন 12 তারিখ পর্যন্ত আমরা ঘরে ঘরে যাব, পারবো না? এই 31 দফা বুঝাবো এবং মা বোনকে নিয়ে 12 তারিখে কোনো দল করে নয়, আমি আমার পরিবারকে নিয়ে ভোট সেন্টারে যাব, ধানের শীষে ভোট দেব, সুখে শান্তিতে থাকবো। আমরা কি রাজি আছি? জোরে বলেন, মায়েরা রাজি আছি, বাবারা রাজি আছি। আমি একজন অধ্যক্ষ, আমি আপনাদের কাছে মিনতি করছি, হিন্দু ভাইয়েরা আপনাদের কাছে মিনতি করছি, কোনো অভিমান করে ঘরে বসে থাকবেন না। আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই, আমরা বলি নেই, আমরা সামান্য কিছু মানুষের বিরুদ্ধে কথা বলেছি, বিচারের আওতায় এনেছি। আপনি যে দলই করুন, আমাদের প্রতি কোনো অভিমান থাকলে, কষ্ট থাকলে আজ ভুলে যান, আমরা অনেক কিছু জানি না। যদি কোনো কষ্ট থেকে থাকে, আপাতত ওই পরাজিত শক্তিদের প্রতিরোধ করতে হলে সনাতন ভাইয়েরা ঘর থেকে বেরিয়ে আসুন, ভোট সেন্টারে আসুন। আমাদের 2জন পীর সাহেব চরমনাই, পীর সাহেব চরচিনা, উভয় এই আসনে আমাকে দোয়া দিয়েছে, আমাকে তাবলীগের সকল মুরব্বীরা দোয়া দিয়েছে। মুসলিম ভাইয়েরা যারা কোরআন হাদিসকে বিকৃত করে এই দেশে রাষ্ট্র ক্ষমতায় বসতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই করা মুসলমানের ইমানি কর্তব্য, ঠিক কিনা? ঘর থেকে বেরিয়ে আসুন। আপনারা সবাই 12 তারিখ সকাল 7টার মধ্যে ভোট সেন্টারে এসে ধানের শীষকে বিজয় করুন। আমি ওয়াদা দিচ্ছি, সকল উন্নয়ন, শান্তি, সমৃদ্ধিতে আমি একজন মানুষ হিসাবে, শিক্ষক হিসাবে আমি আপনাদের পাশে থাকবো। ভাই, মার্কাটা কি? সবাই বলেন, মার্কাটা কি? আরো জোরে মার্কাটা কি? আরো জোরে মার্কাটা কি? ভাই, মার্কা আছে? আরে কোন সে মার্কা? জোরে বলুন। 13 তারিখে বিজয়ের দ্বার প্রান্তে, বিজয় শেষে আপনাদের সাথে দেখা হবে। আমি জানবো আমার ভাইরা, আমার বোনেরা, আমার সনাতনী বোনরা, আমার ভাইরা আজ পাহারা দিচ্ছে। আল্লাহ হাফেজ। ভাই থামো। ধন্যবাদ সকলকে। কথা হবে 13 তারিখ। 12 তারিখ পর্যন্ত আমার সাথে থাকুন। 13 তারিখ থেকে আপনাদের আগেও সেবক ছিলাম, নতুন করে সেবক নয়, আগামীতেও সেবক থাকবো এই অঙ্গীকার রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। শহীদ অমর হোক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম।
পিরোজপুর 1 আসন, নাজিরপুর, পিরোজপুর এবং জিয়ানগরের পিরোজপুর 1 আসনের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের প্রধান অতিথি, নাজিরপুরের জনমানুষের জননন্দিত নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক, বিপ্লবী জননেতা জনাব নজরুল ইসলাম খান আপনাদের মাঝে এই মুহূর্তে বক্তব্য শেষ করেছেন। পিরোজপুর 1 আসনের জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী, পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, মঞ্চে উপস্থিত বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, পিরোজপুর জেলা নেতৃবৃন্দ, নাজিরপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, সমবেত আমার ডান বাম পাশে মা এবং বোনেরা এবং নাজিরপুরের বিপ্লবী জনতা, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আমাদের 1.5 যুগের বেশি আন্দোলনের ফসল আগামী 12 তারিখের নির্বাচন। এই নির্বাচনে আপনারা আপনাদের ঐতিহাসিক রায় দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা ধানের শীষকে বিজয়ী করে আগামীতে বাংলাদেশকে একটি স্বপ্নের বাংলাদেশে বিনির্মাণ করার যে পরিকল্পনা তারেক রহমান নিয়েছে, আপনারা সেই পরিকল্পনার অংশীদার হবেন। তারেক রহমান ঘোষণা করেছে 31 দফার আলোকে বর্তমান পৃথিবীর বাস্তবতায় বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করা হবে। আপনাদের অনেকের মনে আছে, যারা মুরব্বী আছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা যেভাবে একটি দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরিত করেছিল, তারেক রহমানের 31 দফার মাধ্যমে আমরা এই বিশৃঙ্খল এবং গণতন্ত্রহীন বাংলাদেশকে আবার একটি গণতন্ত্রের রোডম্যাপে উঠিয়ে একটি আধুনিক এবং স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করব। আপনারা সেই বিনির্মাণের অংশীদার হবেন। আমরা নাজিরপুরের আজকের এই বিশাল সমাবেশ হিন্দু মুসলমান সকলের নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে আমরা এই কথার প্রমাণ পেয়েছি। আপনারা আমাদের প্রার্থী পিরোজপুরের অধ্যক্ষ আলমগীর হোসেনকে 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে আমাদের বিজয়কে ত্বরান্বিত করবেন এবং আপনাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের সভার প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, শিক্ষক নেতা, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক, নাজিরপুর উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান, সাবেক সভাপতি জননেতা জনাব নজরুল ইসলাম খান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত ধানের শীষ প্রতীকের আজকে নাজিরপুর উপজেলার শেষ সমাবেশে দাঁড়িয়ে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। আমাদের এই ধানের শীষ 1996 সালে এক পরাজয়ের মাধ্যমে আমাদের ধানের শীষ আমাদের হাত ছাড়া হয়েছিল। দীর্ঘ 30 বছর পরে অনেক চিন্তা চেতনা করে, অনেক বিপ্লব বিদ্রোহ করার পরে বছরের এই নির্বাচনে সেই ধানের শীষের প্রতীকের প্রার্থী আমরা পেয়েছি। প্রিয় নাজিরপুরবাসী, এ ব্যাপারে আমি আপনাদের বলতে চাই, 1996 সালের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের যে ব্যাপক ভরাডুবি হয়েছিল, সেই লজ্জা ঘৃণায় দীর্ঘদিন মনোকষ্টে ছিলাম। সেই কষ্ট লাঘবের জন্য প্রতিনিয়ত চিন্তা করেছি কি করে এই অঞ্চলে আবার ধানের শীষের মার্কা আমাদেরই
প্রার্থীরা আমাদেরই দলের লোক হবে। আল্লাহর অসীম রহমতে এবং এই অঞ্চলের নেতা কর্মীদের ঐকান্তিক মানসিকতার কারণে আমরা সেই ধানের শীষের প্রতীক পেয়েছি। বন্ধুগণ, এই ধানের শীষের প্রতীক আমার জীবন দশায় শেষ হয়ে গিয়েছিল। আমার জীবন দশায় সেই ধানের শীষ আপনাদের হাতে আমি তুলে দিতে পেরেছি। এজন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। এবং এই ধানের শীষের দায়িত্ব আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন বিএনপির প্রতিটি কর্মী এই দায়িত্ব নেবেন এবং এই ধানের শীষকে বিজয়ী করবেন এবং এই অঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করবেন, এই আশা আমি আপনাদের কাছে রাখি। সাথী ও বন্ধুগণ, এই সুযোগে এই দীর্ঘ পথ প্রক্রিয়ায় এই অঞ্চলে অনেক রাজনৈতিক উত্থান পতন হয়েছে। আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি, জেল খেটেছি, বাড়িতে ঘুমাতে পারিনি, নিজেদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই জাতীয় নির্বাচনে এবার আবার সেই নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে আমরা প্রার্থী। এবং এই রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাতের মধ্যে এখন বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি অধ্যায়ের সৃষ্টি হয়েছে, তা হলো স্বাধীনতা বিরোধীদের উত্থান। আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতার পক্ষের দল, আর আমাদের প্রতিপক্ষ স্বাধীনতা বিরোধীরা। কাজেই বন্ধুগণ, এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন এ যদি ধারাবাহিকতা রাখতে হয় তাহলে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষকে বিজয়ী ছাড়া কোনো গত্যন্তর নাই। কাজেই বন্ধুগণ, আমি আশা করি এই স্বাধীনতা বিরোধীদের আমি আশা করি এই স্বাধীনতা বিরোধীদের যে দাঁত বেরিয়েছে সেই দাঁত ভেঙে আপনারা দেখিয়ে দেবেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান বাংলাদেশকে এনেছিলেন এবং সেই বাংলাদেশকে আমরা রক্ষা করার যোগ্য উত্তর সুগ্রী আমরা এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছি। কাজেই বন্ধুগণ, এই গুরু দায়িত্ব এই অঞ্চলের প্রতিটি জাতীয়তাবাদী নেতা কর্মীর উপর এর দায়ভার বহন করে। বন্ধুগণ, আজকে আরেকটি বিশেষ প্রয়োজনে কথা বলতে হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের এই অঞ্চলে অনেক সনাতনী ভাইয়েরা বসবাস করে এবং তারা বেশিরভাগ লোকই বিগত দিনে আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করতেন। আওয়ামী লীগের ভুলের কারণে, তাদের একক ক্ষমতার লোভের কারণে আজকে গণতন্ত্র ধ্বংস করার সাথে সাথে আওয়ামী লীগেও ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগ 3টি নির্বাচনে, একটি প্রথম জাতীয় সংসদ নির্বাচনে 154টি সিট বিনা ভোটে নির্বাচিত করেছিল। এরপরে নির্বাচনে তারা দিনের ভোট রাতে দিয়েছিল। এরপরের নির্বাচনে নিজেরা নির্বাচন করেছিল। কাজেই বন্ধুগণ, হিন্দু ভাইদের আমি বলবো, সনাতনী ভাইদের বলবো, আওয়ামী লীগের ভাইদের আমি বলবো যে আপনাদের নেতারাই আওয়ামী লীগকে ধ্বংস করেছে। আমরা বারে বারে আওয়ামী লীগকে সতর্ক করেছিলাম, তোমরা গণতন্ত্রের পথে হাঁটো, গণতান্ত্রিক দল, এই দেশের মানুষ রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য, গণতন্ত্র তোমরা ধ্বংস করো না। আমি বলতে চাই দৃঢ় কণ্ঠে, আওয়ামী লীগ ধ্বংস হতে পারে, গণতন্ত্র কিন্তু ধ্বংস হবে না। কাজে সেই গণতন্ত্রের ধারা বহন করা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীর দায়িত্ব এবং কর্তব্য। আমি সনাতনী ভাইদের একটি উদাহরণ দিয়ে বলতে চাই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এবং সেখানে পশ্চিম বাংলা নামে একটি রাজ্য আছে। সেই রাজ্যে যারা বেশিরভাগ যারা মুসলমান বসবাস করে তারা
আমি ছোট সময় দেখেছি তারা কংগ্রেসের পক্ষে ভোট দিত। কংগ্রেস যখন মনে করেছে ওই দেশের মুসলমানরা, কংগ্রেস যখন তাদের স্বার্থ সংরক্ষণ করতে পারেনি, তখন ওই পশ্চিম বাংলার মুসলমানরা তখন তারা জ্যোতি বসু বাবুর দলকে ভোট দিয়েছে এবং বিজয়ী করেছিল। সেই বিজয়ের পরে যখন আবার ওই অঞ্চলের মুসলমানরা যখন বলল যে জ্যোতি বসু আমাদের স্বার্থ সংরক্ষণ করতে পারছে না, তখন তারা বর্তমান যে পশ্চিম বাংলা শাসন করছে মমতা ব্যানার্জির পক্ষ অবলম্বন করেছে। তাহলে ওই অঞ্চলের গণতান্ত্রিক মানুষ এবং মুসলমানরা তাদের চিন্তা তাদের স্বার্থ সংরক্ষণ করা, রাজনৈতিক দল তাদের মুখ্য উদ্দেশ্য নয়। উদ্দেশ্য আমার স্বার্থ যে সংরক্ষণ করবে আমি তাকে সমর্থন করব। কাজেই বন্ধুগণ, আমি সনাতনী ভাইদের বলবো, আপনারা দীর্ঘদিন আওয়ামী লীগের পক্ষে ছিলেন। আওয়ামী লীগ আপনাদের স্বার্থ কতটুকু রক্ষা করেছে তা জানি না, তবে একটু দাম জেনারেটর দিচ্ছেন, আর একটু বাড়ি দেখো বন্ধু বন্ধুগণ। তাহলে পশ্চিম বাংলার যারা মুসলমান তাদের দিকে যদি আপনারা তাকান, তাহলে আপনারা বিষয়টি বুঝবেন যে তারা চেয়েছে তাদের স্বার্থ। জনগণ অবশ্যই তার স্বার্থের দিকে তাকাবে। এইটার নামই হলো গণতন্ত্র, যে তার মৌলিক অধিকার, তার ভোটের অধিকার, তার স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে, তার দিকেই জনগণ থাকবে, জনগণ তাকেই ভোট দেবে। এইটি হলো গণতন্ত্রের সৌন্দর্য। পশ্চিম বাংলার মুসলমান সম্প্রদায় যেরকম তার স্বার্থের জন্য সে বারে বারে পক্ষ পরিবর্তন করেছে, এই অঞ্চলে সনাতনী ভাইদের আমি অনুরোধ করব যে আপনারাও আপনাদের স্বার্থের দিকে তাকান। দল বড় কথা নয়, কথা হলো আপনার স্বার্থ সংরক্ষণ হচ্ছে কিনা। যদি আপনার স্বার্থ সংরক্ষণ আওয়ামী লীগ করতে পারেনি, তারা গণতন্ত্রই ধ্বংস করেছে, তাহলে তারা কিভাবে আপনাদের স্বার্থ সংরক্ষণ করবে? আজকে এ কারণে আপনারা ভুল বুঝবেন না, ভুল পথে যাবেন না, ভুল চিন্তা করবেন না। আপনারা আপনাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা দলে সমাবেত হন, আমাদের প্রার্থীকে ভোটের মাধ্যমে বিজয়ী করেন। যদি আপনাদের ভোটে আমরা বিজয়ী হই, তাহলে আগামীতে 5 বছর পরে এই দেশে গণতন্ত্র চালু থাকবে। সেই গণতন্ত্রের আদলে যদি আমরা আপনাদের স্বার্থ সংরক্ষণ করতে না পারি, আপনারা আবার পক্ষ পরিবর্তন করবেন, সে ব্যাপারে কারোর কোনো কথা বলার অধিকার নাই। কারণ আপনি আপনার স্বার্থ সংরক্ষণ করাটাই মৌলিক উদ্দেশ্য হিসাবে আপনার নিতে হবে। কাজেই বন্ধুগণ, এ কারণে আইন সনাতন ভাইদের আমি বিনীতভাবে অনুরোধ করব যে এই সমস্ত বিষয় বিবেচনা করে এবং বর্তমান দেশে যে স্বাধীনতা বিরোধীদের আস্ফালন শুরু হয়েছে, সেই আস্ফালনকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনারা দুহাত উজাড় করে আমাদের সহযোগিতা দেন, আমরাও আমাদের দুহাত উজাড় করে আপনাকে আপনার গণতান্ত্রিক অধিকার, আপনার সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আমরা অত্যন্ত বিনয়ের সহিত, অত্যন্ত ধৈর্যের সহিত, অত্যন্ত সম্মানের সহিত আমরা পালন করব। আমি আরেকটি কথা বলে প্রসঙ্গটা আমার বক্তব্য শেষ করব। সাথী বন্ধুগণ, আপনাদের 71 সনের কথা মনে আছে? তখন দেশে ব্যাপক একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। মানুষের সম্মান এবং সম্পদের কোনো মূল্য ছিল না। দীর্ঘদিন স্বাধীনতার পরে সেই অবস্থার পরিবর্তন হয়েছিল। বিগত 5 তারিখের 5ই আগস্টে
24-এর 5ই আগস্টের পরে বাংলাদেশে 7 দিন কোনো সরকার ছিল না। বাংলাদেশে 2 মাসের মতো পুলিশের তালা পুলিশই বন্ধ করে রেখেছে, কোনো পুলিশ প্রশাসন ছিল না। দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো অকার্যকর ছিল। আমাদের দেশ নায়ক তারেক রহমান এইরকম একটি পরিস্থিতি মোকাবেলা করার জন্য সুদূর লন্ডন থেকে উনি আমাদের ঘোষণা দিয়ে বলেছেন, বিএনপির নেতা কর্মীরা জনগণের কাছে যাও, জনগণের সম্মান এবং সম্পদ রক্ষা করো। আমরা বিএনপির হাজার হাজার নেতা কর্মী বিভিন্ন এলাকায় ঘুরেছে, রাত্র জেগেছে, আপনাদের সহায়তা করার সার্বিক চেষ্টা করেছে। তারপরেও কিছু সংখ্যক জায়গায় এই অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতিকারী, কিছু সম্পদ নষ্টকারী, কিছু পরের সম্পদ লুটকারী আপনাদের উপর যে যদি কোনো জুলুম নির্যাতন করে থাকে, তাহলে আগামী 12 তারিখ পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠন হবে। এখন যে সরকার আছে, এ সরকার কিন্তু বিএনপির সরকার না। এ সরকার হলো এই যে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এনসিপি এদের সম্মিলিত অধিকারের কারণে সম্মতিতে এই সরকার পরিচালিত হচ্ছে। কাজেই ওখানে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, মানুষের সম্পদ এবং সম্মান নষ্ট হয়েছে, এর জন্য বিএনপি একা দায়ী নয়। জামাত ইসলাম আজকে যে কথা বলে, সেদিন কি আপনাদের কোন লোকের কাছে জামাত গিয়ে দাঁড়িয়েছে যে আপনার এই ক্ষতি হয়েছে, আমি আপনার পাশে আছি? বলে না। বিএনপির নেতা কর্মীরাই আপনাদের কাছে গিয়েছে এবং আপনাদের কাছে গিয়েছে এবং আপনাদের সহযোগিতা করেছে। কাজেই বন্ধুগণ, তারপরেও যদি কোন লোক, কোন দুষ্কৃতিকারী, কোন রাষ্ট্রবিরোধী, কোন মানুষের সম্পদ নষ্টকারী আপনাদের কোনোভাবে যদি আপনাদের সম্পদ এবং সম্মান নষ্ট করে থাকে, তাহলে 12 তারিখের পরে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ইনশাআল্লাহ আসবে। তারপরে আপনারা আমাদের কাছে লিখিত দিবেন, আমরা সে অনুযায়ী আপনার সেই সমস্ত সম্পদ এবং সম্পদ আমরা পুনরুদ্ধার করব। আপনি যতক্ষণ সন্তুষ্ট না হবেন, ততক্ষণ এই অবস্থান থেকে আমরা এক চুলো লড়ব না। যদি সে আমাদের কথায় কর্ণপাত না করে, আমরাই আপনার পক্ষ হইয়া তার ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করব। কাজেই বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দায়িত্বশীল দল। এই দল বিগত দিনে বারে বারে এই দেশের জনগণের উপর, এই দেশের উপর তার দায়িত্বশীলতার রেখেছে, দৃষ্টান্ত রেখেছে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আমাদের সাথে থাকুন এবং আমি কথা দিচ্ছি, আপনাদের যে সমস্ত সম্পদ এবং সম্মানের হানি হয়েছে, তা আমি জেলা বিএনপির পক্ষ থেকে কথা দিচ্ছি, আমি সে কথা অক্ষর অক্ষরে রক্ষা করব এবং আপনাদের সমস্ত প্রকার যে সমস্ত ক্ষতি হয়েছে তা আমি পুষিয়ে দেওয়ার এবং তার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আমি চেষ্টা করব। কাজেই বন্ধুগণ, আজকে আর কথা বাড়াবো না। আগামী 12 তারিখ পর্যন্ত আজকে যারা এই সমাবেশে এসেছেন, তারা আর কেউ নিজের সংসার, ধর্ম, নিজের কর্ম সব বাদ দিয়ে শুধু ধানের শীষের প্রতীককে বিজয়ী করার জন্য গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে আপনি কাজ করবেন এবং এই স্বাধীনতা বিরোধীদের দাঁত ভাঙা ভোটের মাধ্যমে জবাব দিয়ে দেখিয়ে দিবেন এই দেশ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতির দেশ। এই দেশে কোনো অবস্থাতেই যতক্ষণ বিএনপির একটি মানুষও বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই দেশের স্বাধীনতা বিরোধীদের কোনো জায়গা বিএনপি মেনে নেবে না। কাজী বন্ধুগণ, আপনাদের সকলকে এই দায়িত্ব দেওয়ার পরে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আগামী 12 তারিখ ধানের শীষের বিজয়
সুনিশ্চিত করবেন, এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সমাবেশ, আজকের এই সমাবেশের সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাজিরপুর উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জনাব আলহাজ মিজানুর রহমান দুলাল। বিসমিল্লাহির রহমানির রহিম। নাজিরপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী বিশাল জনসভার প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট পিরোজপুর জেলা বিএনপি, নাজিরপুর উপজেলা বিএনপির এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ আজ দুইটি ভাগে বিভক্ত, একটি স্বাধীনতা এবং মুক্তিযোদ্ধার পক্ষ আর একটি স্বাধীনতা বিরোধী চক্র। আমরা কি চাই স্বাধীনতা বিরোধী চক্র মুক্তিযোদ্ধার রক্তের বালা দিয়ে আগামী এই সংসদ নির্বাচনে বিজয় হোক? এটা হতে পারে না। এক্ষুনি আজান দিবে। আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল বিএনপি সরকার গঠন করলে নাজিরপুর পিরোজপুরের উন্নয়নের জন্য আমরা কাজ করার সুযোগ পাব। আমরা ভোট দিয়ে ইনশাআল্লাহ 25 তারিখে কিন্তু জানানো হয়ে গেছে বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসবে। তারেক রহমানের আগমন উপলক্ষে এই আসনে আমরা অনেক ভোটে জয়ী হব, কিন্তু আমরা কিছু লোক জানো জামাত ইসলামকে ভোট দিয়ে, অল্প ভোট দিয়ে আমরা যেন লজ্জা না পাই। এই একটা অনুরোধ করছি, আমাদের প্রার্থী আলমগীর হোসেন একটি সম্ভ্রান্ত পরিবারের লোক, আমরা তার পক্ষে ধানের শীষে ভোট চাই। আমাদের কি কোনো মার্কা আছে? কোন সে মার্কা? 12 তারিখে নির্বাচনে ধানের শীষের ভোট চেয়ে আজকের এই জনসভা এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন